আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা শিখব হচ্ছে গলা কাটিং এবং কি গলা কাটিং এর নিয়ম, যে কিভাবে খুব সহজে আমরা গলাগুলা কাটিং করতে পারি যেন ছড়ানো কম বেশি না হয়, এবং কি অনেক সময় কাটিং করার সময় বেঁকা তেরা হয়ে যায়, এবং কি স্কোয়ার গলা কিভাবে কাটিং করতে হবে। স্কোয়ার গলাতে কিন্তু একটু ঝামেলা আছে। আমরা কাঁধের দিকে যেভাবে ছড়ানো নিব, নিচে এইভাবে ছড়ানো নিলে কিন্তু এই গলাটা ছড়ানো হয়ে যায়, সুন্দর হয় না। যারা নতুন আছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুব হেল্পফুল হবে। তো আজকে আমরা দেখাবো কিভাবে গোল গলা এবং কি বিভিন্ন ধরনের গলা কিভাবে খুব সুন্দরভাবে আপনারা কাটিং করতে পারবেন। তো প্রথমত এটা আমরা হচ্ছে ফিউজিং অথবা কাগজ পেস্টিং যেটাই বলেন, এটার গজ 15 থেকে 18 টাকা হতে পারে। তো এটা আমরা কাদের, এটা আপনারা চাইলে একসাথে যে আপনারা এক গজ করে এইভাবে নিতে পারেন, আলাদা না করে নিলে হবে এভাবে। তো এইভাবে ভাঙ্গা দেওয়ার সময় আমরা বেশি এক্সট্রা এটা নষ্ট করব না। আজকে আমরা দেখাবো কিন্তু যে কিভাবে আপনারা এই ফিউজিংটা নষ্ট না হয়, যে আবার পরবর্তীতে ব্যবহার করা যায়, যে গলা কাটিং এর সময় যে আমরা একটু ঘুরে কাটলে ফিউজিংটা বেশি নষ্ট হবে না। তো ওইটাও আমরা আজকে দেখাবো। তো প্রথমত আমাদের গলার ছড়ানোটা নিচ্ছি। দেখেন গলার প্রথমত ছড়ানোটা আগে মাপ দিবেন। গলার ছড়ানো হচ্ছে 6 ইঞ্চি। তো এই 6 ইঞ্চি আপনারা 40-42 বডি পর্যন্ত, 43 বডি পর্যন্ত আপনারা 6 ইঞ্চি দিতে পারেন। তার উপরে গেলে আপনারা 6.5-7 ইঞ্চি দিবেন। আর যদি 50-এর উপরে যায় তো সেই ক্ষেত্রে 7-7.5 দিতে পারেন, অথবা 8 ইঞ্চি দিতে পারেন। তো 8 ইঞ্চি বেশি হয়ে যায়, 7-7.5 সম্পূর্ণ, 7.5 এনাফ ছড়ানোটা। আবার কাট দিয়ে কিন্তু ধরেন আমাদের স্বাস্থ্য কম, বডি কম, কিন্তু আমরা কাঁধের ছড়ানোটা বেশি দিছি। কাঁধের ছড়ানো বেশি দিলে হবে কি, তখন কিন্তু কাঁধ থেকে আমাদের জামাটা পরে যাবে, কাঁধ থেকে পড়ে যাবে, এই সমস্যাটা হবে যদি বোট গলা না হয় আর কি। বোট গলার ক্ষেত্রে, কারণ বোট গলা কিন্তু ছড়ানোটাই বেশি থাকে, কিন্তু গলা কিন্তু বড় থাকে না। এটা কিন্তু এভাবে টেনে ধরে বোট গলাটায়, এটা বুঝতে হবে। আপনারা যারা দেখেন নাই যে কিভাবে বোট গলা কাটিং করতে হয়, ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তো প্রথমত আমরা এইভাবে ছড়ানোটা দাগ দিব। দাগ দেওয়ার পরে এখান থেকে আমাদের লম্বাটা, তো আমাদের গলার লম্বা দিব হচ্ছে, দেখেন ভিউয়ার্স, আমাদের গলার লম্বা দিব হচ্ছে আমরা 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চি দিলে এখান থেকে 6.5 ইঞ্চি দিলে আমরা হাফ ইঞ্চি কাঁধে সিলাই চলে যাবে, সেই জন্য আমরা 7 ইঞ্চি নিতে হবে। তো এখানে এভাবে দাগ দিয়ে তারপর আবার ছড়ানোটা দাগ দিয়ে নিব এভাবে। এখানেও আমরা এই 3 ইঞ্চি দিব, 3 ইঞ্চি মানে ডাবলে 6 ইঞ্চি। তো এই ফিতাটা দিয়ে আমরা এভাবে দাগ করে নিব সমানভাবে, অথবা স্কেল দিয়ে, শেপ স্কেল দিয়ে অথবা স্কেল দিয়ে সমানভাবে দাগ করে নিব এভাবে। তো এই দাগ করে নিলাম। তো এখন যদি আমরা দেখেন, এটা ধরেন পান গলা আগে কাটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমরা পান গলা কাটিং করব। তো পান গলা কাটিং করার ক্ষেত্রে আমরা যারা নতুন আছি, প্রথম আমরা এইভাবে এটা দিয়ে এইভাবে ধরবো, এভাবে একটু হাতটা এইভাবে রাউন্ড করে ধরবো, রাউন্ড করে ধরে এভাবে রাউন্ড করে নিব। পান পাতাটা যেরকম থাকে, দেখেন ভিউয়ার্স, এই পান পাতাটা যেরকম থাকে এভাবে রাউন্ড করে নেবেন, আগে দাগটা দিয়ে নেবেন। তো এটা কিন্তু এখানে পুরোটা সরানো নিতে হবে, তাহলে কিন্তু হবে না। এখানে কিন্তু পুরোটা সরানো নেওয়া যাবে না। যারা নতুন আছেন তাদের জন্য বলতেছি, এই রাউন্ডের ক্ষেত্রেই দেখবেন এখানে সরানোটা কমে যাচ্ছে, আমাদের গলার এখানে সরানোটা কমে যাচ্ছে। তো স্কোয়ার গলার ক্ষেত্রেও এটাই করতে হবে, কারণ স্কোয়ার গলাটা যেহেতু আমরা এইভাবে কাটিং করতে হয়, তো এইভাবে কাটিং করলে তো আমরা পুরোটা সরানো নিতে হয়। তো আমরা কিভাবে কমাবো সেই জিনিসটি আমি দেখাবো স্কোয়ার গলার ক্ষেত্রে। তো এখন পান গলাটাকে কাটিং করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে কিন্তু এক্সট্রা রেখে নিতে হবে। দেখেন এখানে কিন্তু এক্সট্রা রেখে নিতে হবে 1 ইঞ্চির মতো, অথবা তার একটু কম, কিন্তু 1 ইঞ্চির বেশি চড়া নেবেন না, তাহলে চড়াটা বেশি দেখা যাবে। আপনারা চাইলে কিন্তু পুরোটাই দাগ দিয়ে নিতে পারেন সমানভাবে। তো দেখেন আমাদের গলাটা, এটা হচ্ছে আমাদের এই যে পান গলা কাটিং করলাম। তো পান গলা কাটিং কিন্তু আমাদের হয়ে গেছে। তো এখন আপনারা দেখেন আমরা ফিউজিংটা অথবা এই কাগজ পেস্টিংটা কিভাবে আমরা চাইলে এটা নষ্ট না হোক এভাবে। এখন যদি আমরা এইভাবে আরেকটা গলা কাটি ভিউয়ার্স, এভাবে আরেকটা গলা কাটি, তাহলে এটা কিন্তু নষ্ট হয়ে গেল, মানে ফালানি গেল। আমরা এই ক্ষেত্রে করতে পারি কি, এই ফিউজিংটাকে এভাবে ঘুরাই নিব। দেখেন এভাবে ঘুরাই নিলাম, ফিউজিংটাকে এভাবে ঘুরাই নিয়ে এখন আমরা একটা গোল গলা কাটিং করে আপনাদেরকে দেখাবো। এই 3 ইঞ্চি সরানো নিলাম, 3 ইঞ্চি মানে 6 ইঞ্চি ডাবলে। তারপরে আমরা লেন্থ নিলাম হচ্ছে 7 ইঞ্চি, কাঁধে হাফ ইঞ্চি সিলানো চলে যাবে, 6.5 ইঞ্চি থাকবে। তো এখানেও এইভাবে নিলাম। তারপরে
এভাবে সমানভাবে দাগ দিয়ে নিলাম। তো গোল গলার ক্ষেত্রেও আমরা যেটা করব, গোল গলাটা কিন্তু আমরা দেখেন গোল গলাটা কিন্তু আমরা এইভাবে গোল করব, এইভাবে রাউন্ড করে দিব। আর এখান থেকে কিন্তু এইভাবে যাব না, এইভাবে গেলে কিন্তু আমাদের এখানে সরানোটা বেশি হয়ে যাবে, এটা গোল হবে না, এটা হবে ইউ গলা, ইউ গলার মতো হয়ে যাবে আর কি। আর গোল করতে হলে আমরা এইভাবে চলে যাব। তো এখন দেখেন এই যে আমাদের এই যে আমাদের ফিউজিংটা হয়েছে, এটাতে দেখেন আমি আরেকটা গলা আপনাদেরকে পিছনের ছোট গলা কাটিং করে দেখাবো। এটা কিন্তু এভাবে ঘুরায় না কাটলে কিন্তু এই ফিউজিংটা এক্সট্রা থাকতো না। এই কিন্তু আমাদের গোলগলা কাটিং হয়ে গেছে, দেখেন গোলগলা, এই আমাদের গোলগলা কাটিং হয়ে গেছে। তো এটা দিয়ে আমরা দেখেন এই যে এক্সট্রা আছে, এটা দিয়ে আমরা পিছনে যদি 5 ইঞ্চি অথবা 4 ইঞ্চি গলা দিই, পিছনে গোল গলা উঠানো গলা যদি দেই, তো সেই ক্ষেত্রে কিন্তু দেখেন এটা আমরা ব্যবহার করতে পারছি। 6 ইঞ্চি সরানো নিলাম, এখানে নিলাম হচ্ছে 5.5, 5 ইঞ্চি দিলাম ধরেন পিছনে সরানো, তো এখানেও 6 ইঞ্চি দিলাম। এভাবে দাগ দিয়ে নিব। তো এখন এখান থেকে এভাবে এখানে দাগ দিয়ে নিব। আপনারা যখন কাটতে কাটতে একদম এরকম অবস্থা হবে আপনাদের, যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন কিন্তু এই দাগগুলো দেওয়া লাগবে না কাটিং করার সময়। যারা নতুন আছেন তারা এইভাবে দাগ দিয়ে সমানভাবে দিয়ে নেবেন, যেন কম বেশি ইয়ে না হয়, গোল গলাটা রাউন্ড সুন্দর থাকে। তো দেখেন এটা কিন্তু পিছনের গলা হয়ে গেল, পিছনের উঠানো গলা গোল গলা হয়ে গেল। তো আমাদের এই ফিউজিংটা এক্সট্রা ফালানি গেল কম। এভাবে ঘুরে কাটিং করলে আমাদের এই ফিউজিংগুলা কাজে লাগানো যায়, কাগজ পেস্টিংগুলা। তো এখন আমি কাটিং করে আপনাদেরকে দেখাবো। দেখেন আমি সেম মাপেই আপনারা মাপ অনুযায়ী কিন্তু কাটিং করবেন। আমি 7 ইঞ্চি নিলাম, মানে 6.5 ইঞ্চি থাকবে, এখানেও 3 ইঞ্চি নিলাম। এখানে কিন্তু একটু রেখে নিতে হবে 1 ইঞ্চির মতো, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এখন আমরা দেখেন আমরা একটা গলা কাটিং করব। তো আপনারা ডিজাইন যে কোনো ডিজাইন গলায় যদি দেখেন, ডিজাইন গলাটার এক সাইড আপনারা ফলো করবেন। যদি ডিজাইন গলাটা লাভ থাকে তাহলে দেখেন এভাবে যদি থাকে তাহলে এক সাইড ফলো করবেন, যে একটা সাইড কিরকম। কারণ এখানে এক সাইড আমরা ডিজাইনটা করলেই দেখেন এখানে আমরা এভাবে দিলাম, তারপরে এভাবে একটু রাউন্ড করে আনলাম, এই দেখেন এটা কিন্তু এক সাইড দেখা যাচ্ছে। এখন কিন্তু গলাটার এক সাইড দেখা যাচ্ছে। আপনারা যে কোনো ডিজাইন গলায় যদি কোনো ভিডিওতে দেখেন দেখেন একটা সাইড ফলো করবেন, যে একটা সাইড কিভাবে কাটা আছে, গলাটা কিভাবে আছে, এইভাবে একটা সাইড এঁকে নেবেন। তো ভিউয়ার্স দেখেন আমাদের এই গলাটা, তো এই গলাটা কিন্তু একটা মোটামুটি সুন্দর ডিজাইন গলা হয়ে গেছে। তো আপনারা যে কোনো গলা ডিজাইনই কাটিং করবেন একটা সাইড এভাবে ফলো করবেন, যে ডিজাইনটা কিভাবে আছে এভাবে আগে এঁকে নেবেন চক দিয়ে অথবা কলম দিয়ে। তো এখন আমরা স্কোয়ার গলাটা আপনাদেরকে কাটিং করে দেখাবো। স্কোয়ার গলাটা, তো স্কোয়ার গলার ক্ষেত্রে আমরা যেটা করব, ধরেন আপনারা লম্বার মাপটা একই নিলাম, সরানো এখানে কাঁধ 6 ইঞ্চি, লম্বা 7 ইঞ্চি, কাঁধে শিলানো চলে যাবে 1/2 ইঞ্চি, সেজন্য 6.5 ইঞ্চি থাকবে। তো এখানেও কিন্তু সরানো এখন আমরা একই নিলাম, এইখানেও একই নিলাম। তো স্কোয়ার গলা যদি আমরা এইভাবে কাটিং করে ফেলি তাহলে কিন্তু আমাদের নিচের অংশের সরানোটা অনেক হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি, আমরা কাঁধে যে সরানোটা নেই ভিউয়ার্স, কাঁধে যে সরানোটা নিলাম, কাঁধে আমরা ধরেন নিচি হচ্ছে 6 ইঞ্চি, এখান থেকে আমরা 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি কম নিব। তো এখানে আমরা ধরলাম 5 ইঞ্চি, এখানে 5 ইঞ্চি ধরলাম। তো এখানে ধরে আবার এভাবে স্কেল দিয়ে অথবা ফিতা দিয়ে এভাবে দাগ দিয়ে নেবেন, এভাবে।
ভিউয়ার্স দেখেন এখন স্কোয়ার গলাটা আমাদের কাটিং কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। তো এইভাবে আপনারা কাটিং করে নেবেন খুব সুন্দরভাবে। তো দেখেন এখানে কিন্তু সরানো, এখানে সরানোটা এখানে সরানোটা 1 ইঞ্চি ডিফারেন্স আছে। যদি একই সমান হতো তাহলে এখানে কিন্তু গলার নিচের অংশে সরানো বেশি হয়ে যেত, তাহলে এটা কিন্তু দেখতে খারাপ লাগতো, এটা পরা যেত না। তো স্কোয়ার গলার ক্ষেত্রে এইভাবে, যে কোনো গলার ক্ষেত্রে এইভাবে হয়ে যাবে আপনারা যখন ডিজাইন কাটতে যাবেন। গোল গলার ক্ষেত্রে কিন্তু এখানে সরানো আর এখানে সরানো কিন্তু এক থাকে না। তো স্কোয়ার গলার ক্ষেত্রে এটা একটু ভালোভাবে মেপে নিতে হয়, কারণ স্কোয়ার গলা তো এইভাবেই কাটিং করতে হয়, ওটা রাউন্ড নেই, সেই জন্য আর কি। তো ভিউয়ার্স এইভাবে আপনারা যে কোনো গলা কাটিং করতে পারবেন। তো আশা করি আপনারা খুব সহজেই এভাবে দেখে গলাগুলা কাটিং করতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।